চন্দননগর আজকে যাব। চন্দননগরে দেখি আজকে লোকনাথ বাবার মন্দির নতুন হয়েছে শুনেছি, দেখি আপনাদের দর্শন করাতে পারি কিনা। আজ যাব লোকনাথ চন্দননগর। হাওড়া স্টেশনে মেমারি লোকালে উঠে চন্দননগর যাব লোকনাথ মন্দিরের জন্য। আজ আপনাদের লোকনাথ মন্দির দেখাবো। এই লোকাল ছেড়ে দিল, পঞ্চাশে লোকাল ছাড়লো। দেখুন এই এখন চন্দননগরের উদ্দেশ্যে যাচ্ছি। অটো স্ট্যান্ডের দিকে, সেখানে গিয়ে লোকনাথ বাবা মন্দিরের উদ্দেশ্যে যাবো। শুনেছি এই লোকনাথ বাবা নাকি অনেক জায়গায় বসা থাকে, এখানে দাঁড়ানো লোকনাথ চন্দননগর স্টেশন থেকে নেবে আপনার ওদিক দিয়ে এলে বাদিক নেবে, যখন এই প্ল্যাটফর্মের দিকে আসবে স্টেশন থেকে নেবে বউবাজারের দিকে আসতে, বউবাজারের রাস্তায় এইখান থেকে অটো ধরে আপনারা বলরামপুর লোকনাথ মন্দিরে যাবেন। এই বলরামপুর সেতু, এই বলরামপুর সেতু থেকে নেবে বাদিকে হচ্ছে লোকনাথ বাবার মন্দির। এই দেখা যাচ্ছে এই লোকনাথ বাবার গেস্ট হাউস, আর এইগুলো লোকনাথ বাবার। তাহলে আপনারা চন্দননগর থেকে আজ এসে বলবেন ইকো পার্ক বা নিউ দীঘা পার্ক, আর নালে বলবেন বলরামপুর সেতু, নেবেই এই লোকনাথ বাবার মন্দির। আপনাদের এইটাও আমি দেখিয়ে দিলাম, চন্দননগর থেকে আসতে সুবিধা এই মন্দিরে। আপনাদের আমি আজকে হচ্ছে চন্দননগর থেকেও আসতে পারেন, সিঙ্গুর থেকেও আসতে পারেন। আমি বাবা লোকনাথ মন্দিরে এনেছি। এটা হচ্ছে বলরামপুরে বা ইকো পার্ক বলবেন, যে আপনি চন্দননগর স্টেশন থেকে নেবে ইকো পার্ক বলবেন। চলুন আজকের আপনাদের দর্শন করাই লোকনাথ বাবার মন্দির। দেখুন, দর্শন করুন। এখানে নতুন মন্দির, খুব ভালো। আমি খবর পেয়ে এসছি চন্দননগর থেকে। দেখুন মন্দির
আছে। এখন আপনাকে শিবের লোকনাথ বাবা দর্শন করাচ্ছি। আপনারা অনেক লোকনাথ বাবা দেখেছেন, কিন্তু এ হচ্ছে লোকনাথ বাবা, দাঁড়ানো লোকনাথ বাবা, বসানো লোকনাথ বাবা নয়। দেখুন লোকনাথ বাবার মন্দিরের সঙ্গে আপনি আরো দেবতার সব গণেশ জি আছে, জগন্নাথ জি আছে, তারপরে আপনার নিতাই গৌর আছে। মন্দির আসবেন, উপভোগ করবেন লোকনাথ বাবার মন্দির। মন্দির চালু হয়েছে, বেশি দিন হয়নি। নন্দী বাবা বসে রয়েছে, দেখুন দুদিকে নন্দী বাবা বসে। এ হলো তুলসী মঞ্চ। এখানে নিতাই গৌর, মধ্যিখানে শ্রীকৃষ্ণ আর হরে রাম হরে কৃষ্ণ লেখা আছে। দেখুন মন্দির দর্শন করুন, খুব সুন্দর, ভালো লাগবে মন্দির। এই মন্দিরে আসবেন, খুব সুন্দর জায়গায় মন্দির অবস্থিত। যেখানে লোকনাথ বাবা আছে সেখানে শিবের মন্দির তো থাকবেই। ईदामर्घय शतपुष्पोऽयं नमः शिवाय शान्ताय आत्मत्राय हे निवेदयामि चमानं तङ्गोति परमेश्वरः महादेवाय। যেখানে লোকনাথ বাবা আছে সেখানে শিব থাকবে না? দেখুন শিবের সঙ্গে শিব, পার্বতী, কালী, দুদিকে নন্দী। আপনারা এই মন্দিরে এসে খুব উপভোগ করবেন। নতুন মন্দির, খুব ভালো মন্দির, আপনারা আসবেন। আমি কামনা করব এই মন্দির আমি এসছি খবর নিয়ে যে এখানে একটা লোকনাথ বাবার মন্দির হয়েছে, তা আপনারা দেখুন। এই আপনাদের পুরো মন্দিরগুলো দর্শন করাচ্ছি। এখানে শিবের মন্দির, শিবের মন্দির আছে দেখুন। আপনারা শিব, মহাদেব, পার্বতী, কালী, নন্দী একসঙ্গে সবে পুজো হয়েছে, দর্শন করুন।
লোকনাথ বাবার মন্দির দর্শন করাচ্ছি আপনাদের। এখন পুজো চলছে। এই মন্দির সম্বন্ধে সবে নতুন তৈরি হয়েছে এই লোকনাথ বাবার মন্দির। পুজো চলছে দেখুন। মোমবাতি জ্বালাবেন যারা পুজো দিতে আসবেন। মন্দির নতুন, আপনারা আসবেন। খুব ভালো জায়গা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ফাঁকা জায়গার মধ্যে মন্দিরখানা। আপনারা মন্দিরটাকে দেখুন, খুব সুন্দর লাগবে আপনারা এই মন্দিরে আসবেন। এখানে শিবের মন্দির আছে, শিবের সঙ্গে লোকনাথ থাকবে না, লোকনাথ আর মুগ্ধ হয়ে যাবেন এখানে এসে। এখানে এসে আপনারা মনস্কামনা করবেন। যত লোকনাথ বাবার মন্দির দেখেছেন সব লোকনাথ বাবা বসে আছে সব জায়গায়, কিন্তু এরকম দাঁড়ানো লোকনাথ বাবা আপনি কোনো জায়গায় দেখতে পাবেন না। আপনারা এই বলরামপুর চন্দননগর থেকে বলবেন বলরামপুরে লোকনাথ বাবা মন্দির ইকো পার্কের সামনে আপনারা দেখতে পাবেন। ইকো পার্কের সামনে এসে বলরামপুরে চন্দননগর থেকে আপনারা বউবাজারে ওখান থেকে অটো করে আপনারা আসতে পারেন, বা সিঙ্গুর থেকেও আসতে পারেন। বলবেন বলরামপুর লোকনাথ বাবা মন্দির, তাদের অটো করে লোকনাথ বাবা মন্দিরে নামিয়ে দেবে। তাই আমি আশা করব আপনারা এই লোকনাথ বাবা মন্দিরে আসুন, দর্শন করুন এবং আমার এই ব্লগটা দেখার পর শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ধরিয়ে দেবেন, এই আমার আর আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আরও এখানে আরও অনেকগুলো ভবন রয়েছে, সেগুলো ব্যাপারে আমি জিজ্ঞাসা করব কর্তৃপক্ষকে, যদি আমাকে জানায় আরও ভালো হয়। দেখুন এখানে বেশ বড় জায়গা নিয়ে মন্দিরখানা তৈরি করেছে। এখন পুজো চলছে দেখুন। আমি যে সময় এসেছি সেই সময় পুজো চলছে। দেখুন তুলসী মঞ্চে আমি এমন সময় এসেছি, আমার ভাগ্য ভালো, যাক পুজোটা দেখতে পেলাম। পুজো চলছে দেখুন। छया संघासहिताय कलिंगदेशजाताय साक्षात् भगवानाय सप्ताश्वसहिताय सूर्यदेवाय नमो नमः। आय शांति अवि शांति अवि शांति लोकनाथ बाबार मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनोहरि नम हरि मुरारे আমি চন্দ্রমিত্র গ্রহণ করলাম। পুজোটা দেখুন, লোকনাথ বাবার পুজো সঙ্গে कमल नेत्राय नड़ये परमात्मने प्रणत क्लेशनाशाय लक्ष्मीकांत नमस्कृते यज्ञेन युग्मयजन्त देवस्तानि प्रथमन्नाशान हे हुनाकं सचन्त महिमान् पापानि ज्ञातो कृतानि च तानि सद्भानि नश्यन्तु प्रदक्षिणो पदे पदे निशन्तकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शरं सूर्याशुभङ्गं আমার সৌভাগ্য আমি
পুজোটাকে লক্ষ্য করলাম। বন্দে বিষ্ণুং ভবভয়হরং সর্বলোকৈকনাথং জয় ব্রহ্মলোকনাথায় ঋষিলোকনাথায় গুরবে লোকনাথায় জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব নিতায় গৌরাঙ্গ প্রেমানন্দ হরি হরি বল হরে কৃষ্ণ 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 হরে হরে। পুজোটাকে আপনাদের দেখালাম। রাম রাম হরে হরে হর হর মহাদেব ভোলেনাথ কৃপা করো। হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। আপনাদের পুজো পুজোটাকে দেখালাম আপনাদের লোকনাথ বাবা এবং পার্বতী পুত্রায় পুজোটাকে দেখুন ব্রাহ্মণ গঙ্গণেশায় নমঃ পার্বতী মাতায় নমঃ মহাদেবায় শিবায় মহাকাল ভৈরবায় শিবায় সহিতায় দক্ষিণেশ্বরী দক্ষিণা কালিকা মাতায় নমঃ নন্দিনে ভৃঙ্গিনে ক্ষেত্রপায় ত্রিশূলায় ডমরায় চন্দ্রদেবায় নাগায় নাগরায় বিশ্বেশ্বরায় শিবায় লক্ষ্মী নারায়ণায় লক্ষ্মী নারায়ণায় বিশ্বেশ্বরায় শিব নম হর হর মহাদেব ওম বম 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 সর্ব পাপ তাপ হর সর্ব পাপ তাপ হর হে মহাদেব কৃপা করো भोले बाबा पर लगाओ त्रिशूलधारी शक्ति जगाओ बोले बम तारक बम 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 तारक बम बोले बम तारक बम बम। এখানে মা শারদা আছে আর এইটা হচ্ছে রন্ধনশালা রন্ধনশালা কিচেন রুম ভিতরে ঢুকবেন না না ভেতরে ঢুকছি না এই কিচেন রুম এখানে এখানে আচ্ছা এটা হচ্ছে ব্রাহ্মণ পণ্ডিতদের আলয় ব্রাহ্মণ আর পণ্ডিতরা এখানে থাকে হ্যাঁ। তার গেস্ট রুম এই ব্রাহ্মণ পণ্ডিতের গেস্ট রুম আচ্ছা আসেন আর তো মন্দির তো দেখলেন মন্দির হয়ে গেছে এবারে তার পারিপার্শ্বিক গুলো এই দেখুন এই যে লাল জামরুল আপেলের মতো বড় হ্যাঁ লাল এই যে লাল হয়েছে দেখুন হ্যাঁ লাল জামরুল হবে এই যে বড় বড় দেখছেন এই যে হয়েছে এই যে ছোট থেকে বড় এদিকে দেখুন বড় দেখুন এই যে বড় এই বড় হয়েছে আরো বড় হবে এইরকম বড় বড় এক এক থাবা হবে লাল আপেলের মতো। এটা হচ্ছে সাদা জামরুল ওই একই সাইজের হবে সাদা জামরুল হ্যাঁ। এইটা হচ্ছে আপনার কালো জাম এই যে পেয়ারা এই যে দোফলা আম গাছ এই যে মুকুল এসেছে দেখুন মুকুল ফুলে হয়েছে এই দেখুন পেয়ারা এই হলো পেয়ারা গাছ এই দেখুন পেয়ারা গাছ এই পেয়ারা একটা তুলে নিন ছবি এই দেখেন ছবি পেয়ারা দেখেন কি সাইজ দেখেন এই সাইজ বাজারে এই দেখুন পেয়ারা আপনারা কত সাইজের এই পেয়ারা বাজারে পাওয়া যাবে না বাবা লোকনাথের দয়া এখানে সেবা হয় সেবায় লাগায় আচ্ছা ডালিম গাছ দেখুন ফুল ফুলে গেছে এই দেখুন ডালিম গাছ ফল আছে ফলও আছে দেখুন ডালিম গাছ দেখেছেন দেখেন এ হলো তুলসী গাছ হ্যাঁ দেখুন কৃষ্ণ তুলসী কৃষ্ণ তুলসী 6 বছর বয়স 6 বছর বয়স এখনো দেখুন কত সুন্দর আছে। ঠিক আছে এই দেখুন একটা কাঁঠাল গাছ দেখুন এই কাঁঠাল গাছটা 40টা কাঁঠাল কাটা হয়ে গেছে বাবার ভোগের নিত্য ভোগ হয় অন্ন এই দেখুন নিত্য ভোগের জন্য অন্ন ভোগের জন্য কাঁঠাল গাছ দেখুন কাটা হয়ে গেছে দেখছেন কাটা হয়ে গেছে কতগুলো দেখছেন তো এসব কাটা হয়ে গেছে কাঁঠাল দেখুন কত ছোট মাটিতে ঠিক আছে এই দেখুন মাটিতে ঠিক আছে আপনারা মাটিতে ঠিক আছে দেখতে পাচ্ছেন মাটি থেকে একদম ডগে ওই দেখুন ডগেও হয়েছে কত ছোট কাঁঠাল গাছে কাঁঠাল ফলেছে হ্যাঁ এইসব ডাল ঠাকনা দেওয়া আছে দেখুন বাঁশ দেওয়া আছে দেখুন ঠেকো দিয়ে রেখেছে ডাল ভেঙে গেছে আগের বছর ডাল ভেঙে গেছে এই ডাল মুচকে ভেঙে গেছে ডাল ভেঙে গিয়েছিল আর বাঁশ দিয়ে করে রেখেছে আবার গাছ দাঁড়িয়ে যাবে। পণ্ডিত মশাই আমাকে দেখাচ্ছে এক এক করে ফুল দেখুন কি মনোরম ফুল দেখেন এখানে ফুল ফল সব তৈরি হচ্ছে এখানে ফুল ফল তৈরি হচ্ছে ফুল এই ফুলে
অপরাজিত এই ফুল দিয়েই এখানে মন্দিরে পুজো হয়। আকন্দ ফুল শিবের এতে কাজে লাগে, জবা, মল্লিকা, মল্লিকা, মাধবীলতা। দেখুন পণ্ডিত মশাই আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আচ্ছা, জুতোটা কি পরে যাব? এটা হচ্ছে অফিস ঘর। কোনটি? এইটা? এইটা অফিস ঘর। দেখুন, আচ্ছা, এ দেখুন আম গাছে, দেখুন এই ছোট্ট আম গাছে এই একটা আমের দাম ৬,২০০ টাকা। হ্যাঁ, এক একটা আমের দাম ৬,২০০ টাকা। কালার দেখুন, কালার দেখুন, এই কালারটা পাকলে হবে। এটার নাম কি? হ্যাঁ, কি আম? এই আলফানসিসকো। আলফানসিসকো, যেগুলোর দাম ৬,২০০ পিসের দাম। এই আম সব আগে নবাবেরা খেত। হ্যাঁ, এসব অর্ডার দিয়ে নবাবেরা নিয়ে যেত। কালার দেখুন, এই যে সবুজটা আছে, সবুজটা হয়ে যাবে হলুদ কালার। হ্যাঁ, আর এইটা পিঙ্ক কালার হয়ে যাবে। এটা লাল। সবুজ যে কালারটা আছে এটা হয়ে যাবে হলুদ কালার পাকলে, আর যেটা লাল আছে ওটা পিঙ্ক কালার হয়ে যাবে। পিঙ্ক কালার, গোলাপ। এই আমগুলো লক্ষ্য করুন আপনারা, কি সুন্দর আম, ছোট্ট একটা গাছে ফুল ফল। এই মন্দিরে আসলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। গাছের ফুল দেখুন। হ্যাঁ, দেখেন ভ্যারাইটিস কালার। ওই একটা কালার, এই একটা কালার দেখেন, এই একটা কালার দেখেন, ওই একটা কালার দেখেন। গেস্ট হাউস। এটা হলো গেস্ট হাউস। আচ্ছা, এখানে আসেন, গেস্ট হাউস। ওই একটা আম গাছ। দূর থেকে আম দেখছেন, অঝরে আম হয়েছে কিরকম দেখেন। আরো প্রচুর আম ছিল, সব পড়ে গেছে, জলের অভাব। দুপুরবেলা তো সব শুকিয়ে যাচ্ছে। এই দেখুন, দেখুন আম শুকিয়ে যাচ্ছে, গাছটা শুকিয়ে যাচ্ছে। আমটা ওরকম আমটা শুকিয়ে, কিন্তু এখনো অনেক জায়গায় আম গাছে আম ফলেনি। কিন্তু আমাদের বাবা লোকনাথ বাবার মন্দিরে এনারই দয়া দেখুন কত আম হয়েছে গাছে। বাবার দয়ায় এগুলো, ঠিকই বলেছেন, বাবার দয়ায়। আম দেখুন খালি, ছবি তোলার মতো। ঠিক আছে। আচ্ছা, গেস্ট হাউসটা একটু ভেতরে দেখাবেন? ম্যানেজার আছে, দেখুন দেখুন, ম্যানেজার আছে, ম্যানেজার। নমস্কার পণ্ডিত মশাই, আপনার নাম কি এবং এই মন্দির কত বছর তৈরি হয়েছে আর এই মন্দিরের কি মাহাত্ম্য, হ্যাঁ সেইটা আপনি দু চার কথায় বলুন। এই মন্দিরটা তৈরি আপনার নামটা বলুন। আমার নাম প্রথমেই বলি, আমার নাম প্রদীপ কুমার ঘোষাল। এখানে আমি 12 নম্বর ব্রাহ্মণ। 12 নম্বর ব্রাহ্মণ। তার আগে সীমা সারদার ভাতুষপুত্র, তার পৌত্র, মানে ওনার নাতি, ইনি এখানে পুজো করে গেছেন। মঠাধিকারী ছিলেন এখানকার, এই মঠের অধিকারী ছিলেন। তারপরে শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন। এরকম আরও কয়েকজন বিশিষ্ট পণ্ডিত মশাই যারা মঠে মঠে থাকতেন, তারা এখানে বসবাস করে গেছেন এবং পূজা আর্চনা করে গেছেন। 12তম ব্রাহ্মণ আমি। আমাকে কোনোরকমভাবে এনারা পেয়ে গেছেন। আমারও একটা ভাগ্যের যোগ ছিল হয়তো। লোকনাথ ঘোষাল, আমিও ঘোষাল পরিবারের ছিলাম। লোকনাথ ঘোষাল পরিবারের মানুষ ছিলেন, আমিও ঘোষাল পরিবারের ছিলাম। এই মন্দিরটার ইতিকথা শুনতে গেলে, এই মন্দিরটা তৈরি করেছেন খুব শর্টে বলুন একজন বাঙালি শিল্পপতি, তার নাম উত্তম দাস। তিনি স্বপ্নে এই মন্দিরটার আদেশ পেয়েছিলেন। প্রথমে এটা ব্যবসা স্থল করবেন বলে একটা জায়গাটা কেনার পর এই গেস্ট হাউসটা তৈরি করেন। প্রথমে একতলা ছিল, তারপর আস্তে আস্তে এটা 4 তলা হয়েছে। বর্তমানে এটা এয়ার কন্ডিশন পর্যন্ত আছে, সব রকম খাট, বিছানা ইত্যাদি বিলাসবহুল আসবাবপত্র সব আছে। তাই এখানে ভাড়া দেওয়া হয় এবং বিভিন্ন অনুষ্ঠানে এখানে, সামাজিক অনুষ্ঠানে এটা ব্যবহার করা যায় ভাড়ার বিনিময়ে।
এবং দাতব্য কিছু হয়েছে, সেটা হচ্ছে চক্ষু শিবির, চক্ষু শিবির, চক্ষু পরীক্ষা শিবির। এখান থেকে কত মানুষ যে বিনা পয়সায় চশমা পেয়েছে এবং কি আপনারা কি ছানি অপারেশন করে দেন? পাচ্ছেন না, গ্লুকোমা, ছানি, তাদের সব অপারেশন হয়েছে। এটা কি এই মন্দিরেরই ট্রাস্টির পয়সা? একজন ডাক্তারবাবু এসেছেন এই অনুপ্রাণিত হয়ে, তিনি এইটা করেছেন, মন্দিরের নাম দিয়ে করেছেন। তা আমরা তাকে সহযোগিতা করেছিলাম। এখানে মন্দিরে দুবার অনুষ্ঠান হয়, দুবার শুধু নয়, 3 বার অনুষ্ঠান হয়। এক, বাবা লোকনাথের তিরোধান দিবস, 19শে জ্যৈষ্ঠ তিরোধান দিবস, সকাল থেকে রাত্রি পর্যন্ত হোম, যাগ, পূজা পাঠ, প্রসাদ বিতরণ, মানসিক পূজা ইত্যাদি, মানুষের মেলা, বিশাল ব্যাপার। আর একবার হয় জন্মাষ্টমী, কৃষ্ণ জন্মাষ্টমীর দিনকে বাবা লোকনাথের জন্মদিন। এই গতবারে আমাদের 5 দিনের প্রোগ্রাম ছিল। ছুটির বারটা আমাদের ধরে নিতে হয়, রবিবার ছুটির বার সাধারণত সপ্তাহে, সেই বারটা ধরে নিতে হয়। কারণ এই মন্দিরে অনুপ্রাণিত বহু মানুষ আসে, যারা সংসারী লোক, অফিস আদালতে, স্কুলে কলেজে চাকরি করেন, তাদের পরিবার সকলকে নিয়ে আসার জন্য, তাদের মায়না মেটানোর জন্য, তাদের জন্য আমাদের রবিবার পর্যন্ত অনুষ্ঠানটা করতে হয়। যদি বুধবারে আরম্ভ হয় জন্মাষ্টমী, তাহলে রবিবার পর্যন্ত আমাদের করতে হবে, কারণ রবিবারে গিয়ে আমরা পরিসমাপ্তি করে এই অনুষ্ঠান। মানে অনুষ্ঠানটা অনেক দিন ধরে চলে, ওরা আসতে পারে তাদের দিকটা দেখে। তাছাড়া এখানে জগৎজননী মা দুর্গার সপরিবারে পূজা হয়, দুর্গা পুজো হয় থেকে দশমী পর্যন্ত 4 দিনে 5 দিনের পূজা। এই বছরে পড়বে 6 দিনের পূজা, ষষ্ঠী 2 দিন পড়বে, পঞ্চমী যুক্ত ষষ্ঠী আর একটি ষষ্ঠী। তাহলে মোটামুটি আপনার কাছ থেকে আমি লক্ষ্মী পুজো, আর এই মন্দিরের মাহাত্ম্য হচ্ছে এখানে যারা যারা হচ্ছে মনসা কামনা করে, তাদের একবার আসে, সেই মানুষ বারে বারে আসছে। এখানে ইস্কন থেকে মানুষ আসে, এই লজে থাকে। এখানে বারোদি থেকে মানুষ এসেছে, হঠাৎ আমরা জানতাম না, তারাও এরকম বাংলাদেশের বারোদি, সেখান থেকে এসে হাজির হয়েছে। কচুয়া থেকে মানুষ আসে, কচুয়ার লোক ট্রাস্টি, এবং আমাদের হচ্ছে চাকলা ট্রাস্টি এখানে আসে। তাদের সঙ্গে আমাদের ট্রাস্টির সঙ্গে আমাদের যোগাযোগ আছে প্রচুর। হ্যাঁ, মানে তাদের যে চাকলার যে বাবার স্বর্ণ পাদুকা এখানে এসেছিল গত 2 বছর আগে, পুলিশ ব্যারিকেড করে চাকলা থেকে। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। আমি তো চাকলা, কচুয়া গিয়েছি, ওখানকার বাবা লোকনাথ বসা, আপনাদেরটা দাঁড়ানো কেন? একদম দারুণ প্রশ্ন করেছেন আপনি। এই প্রশ্নটা সকলের মনে উদ্ভব হয়। আমাদের এইটার আসল আমাদের মন্দিরের ঠিকানা দেয়া আছে ভারত। আরে ভারতবর্ষে একটিই আছে বাবা লোকনাথ, যিনি দাঁড়িয়ে আছেন, শুধু ভারতে না, ভারতের বাইরেও, অল ওভার ওয়ার্ল্ডে আছে। আপনি দেখবেন বসে হাত উঁচু করে আশীর্বাদ করছেন, আর এখানে বাবা এক হাতে আশীর্বাদ করছেন, 2 পায়ে দাঁড়িয়ে আছেন খাড়া হয়ে। এই জন্য এখানকার লোকনাথ বাবার এই জন্য মাহাত্ম্য এইটাই আলাদা, যে ইনি এইটা স্বপ্নে পেয়েছিলেন এখানে, যেখানে ঠাকুর। তাহলে আমি পণ্ডিত মশাইয়ের কাছ থেকে লোকনাথ বাবার অনেক কথা শুনলাম। তা আমি এখানে তা আশা করব অনেক কিছু জানতে পারলাম। আমি তো কিছু জানতাম না, তাই আমি আশা করব আপনারা এখানে আসুন। এখানে এসে এখানে ভোগের ব্যবস্থা আছে, থাকারও ব্যবস্থা আছে। আপনারা আসবেন, এসে এখানে আপনারা ফোন নাম্বার আমি নিয়ে নেব এবং ফোন নাম্বার আমি দিয়ে দেবো। তা আপনারা ফোন করে জানিয়ে আসবেন, জানিয়ে এলে ভালো হয়। ভোগেরও ব্যবস্থা আছে, পুরো দিন সময় কাটাতে পারবেন, খুব সুন্দর জায়গা। তাই এইটা দেখার পর আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এইটাই আমার অনুরোধ। এরপর আমি এখানকার যে কর্তৃপক্ষ আছে তাকে বলবো আমাকে যদি
এই গেস্ট হাউসের ভেতরে কিছু অংশ দেখায় আপনাদের, তাহলে আমি দেখাতে পারি। এনারা যদি পারমিশন দেয় তাহলে আমি দেখিয়ে দেবো, সেটাও আমি আপনাদের তুলে ধরবো। এটা হচ্ছে আপনাদের হল রুম। হ্যাঁ, এটা হল ঘর, এখানে আমাদের বিয়ে বাড়ির অনুষ্ঠান হয়, এখানে সামাজিক অনুষ্ঠান বা মিটিং এবং বিয়ে বাড়ির অনুষ্ঠান, এবং এখানে দুর্গাপুজো হয়। দেখুন হল রুমটা আপনারা দেখুন কত সুন্দর, এবং মিটিং ফিটিং সবই হয়। এখানে কনফারেন্স হয়, যখন এটা কনফারেন্স হয়, নানা দিক দিয়ে এটা ব্যবহার করা হয়। আপনারা দেখুন, এই হলো লোকনাথ, বাবা লোকনাথ ধাম, নিউ দীঘা বলরামপুর সেতুর নিকটে। বাবার শাশ্বতী বাণীও আছে, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমিও রক্ষা করিব। আপনারা হল রুমটা লক্ষ্য করুন, কত পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা দেখুন, এখানে দুর্গাপুজো হয়, দুর্গাপুজোরও আপনারা আসতে পারেন, পিকনিকেও আপনারা আসতে পারেন এই হলে। আর এবং সামাজিক অনুষ্ঠানের জন্য আপনারা কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করবেন, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। তাহলে আপনারা এখানে এসে, এখানের গেস্ট রুম দেখাচ্ছি এবারে, চলুন। এখানে যে গেস্ট রুম আছে আপনাদের, মানে এখানে লিফট রুম আপনারা এসে ব্যবহার করতে পারবেন। দেখে দিন গেস্ট রুম। আপনারা গেস্ট রুম দেখুন, এখানে 2 বেডরুম আছে। গেস্ট রুমের বাথরুমটাও আপনাদের দেখাচ্ছি, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, অ্যাটাচ বাথ। এটা কি এসি? এসি আছে, এই দেখুন এসি। এখানে আপনাদের আবাসপত্রও আছে, তারপরে টি টেবিলও আছে, কত সুন্দর। আপনারা যদি বুক করেন গেস্ট রুমে, এটা চার্জ কত দাদা? এটা আপনার পড়বে পার হেড 700 টাকা। পার হেড মানে এক একটা বেডে 700 টাকা। হ্যাঁ, এখানে মোটামুটি 3জন 4 জন শুতে পারে। 4 জন, হ্যাঁ, এটা বড় আছে, অ্যাড করে দিলে 4 জন শুতে পারে। তার মানে 4 জনের দাম নেবেন আপনারা। আর তারপরে এলে আমরা একটু কনসিডার করব। পার হেড 700 টাকা করে এসি রুম। দেখে নিন, পাখাও আছে। আপনাদের এই রুমটাকে ভালো করে দেখাচ্ছি। আপনি অ্যাটাচ বাথ দেখালাম, আপনারা কন্ট্রাক্ট করে নিয়ে এখানে যদি আসেন, এখানে লোকনাথ বাবার মন্দিরে পুজোও দিতে পারেন। পুজো দিয়ে ইকো পার্কও আছে পাশে, ইকো পার্কেও ঘুরতে পারেন। পার্ক আছে, ছুটি পার্ক, নিউ দীঘা পার্ক আছে, এগুলোও দেখতে পারেন। খুব ভালো জায়গা, উপভোগ করবেন আপনারা এসে ছুটি কাটিয়ে। এই একটা সিঙ্গেল রুমের গেস্ট হাউস দেখুন, কত বড় ঘর। এ তো 2 বেডরুমই হয়ে যেতে পারে, কিন্তু এনারা সিঙ্গেল করেছে। এটাতে এসি নেই তো, এটা এসি ছাড়া। এর ভাড়া কত? পার হেড 600 টাকা। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন, আপনি মেঝে দেখুন কত সুন্দর। আপনার এগুলো লক্ষ্য করুন, আমি দেখাচ্ছি আপনাদের। পার হেড 600 টাকা এবং অ্যাটাচ বাথ দেখুন, বাথরুমও কত বড়। এখানে আপনারা আসবেন, আমি এখানে বুক করবেন। কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ। সিঙ্গেল 600 টাকায়। আর একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, হ্যাঁ, আউটসাইড দেখে নিন, কত বাগান আছে দেখুন। এই পরিবেশে কত সুন্দর পরিবেশ, আপনার মুক্ত বায়ু পাবেন। আর একটা কথা বলতে ভুলে গেছি আপনাদের, এখানে সোমবার হলে আপনারা বাবার ভোগ পেয়ে যাবেন। আর সোমবার ছাড়া আপনাদের কিন্তু অর্ডার দিয়ে খেতে হবে, এবং কর্তৃপক্ষকে বলবেন ওনাদের বললে লাঞ্চ ডিনার আপনাদের
এনে দেওয়ার পয়সা এই ব্যবস্থা করে দেবে। ওনাদের অর্ডার দেওয়ার জন্য বলতে হবে। ইনি ম্যানেজার আছে বসন্ত ঘোষ, লোকনাথ বাবা আশ্রম। আপনারা আসুন, আপনাদের যেরকম আমরা সাহায্য করতে পারবো, যেরকম সুযোগ সুবিধা দিতে পারবো আমরা চেষ্টা করব, যাতে আপনারা আবার পুনরায় এখানে আসেন সে ব্যবস্থা আমরা করে দেবো। এখানে সমস্ত কিছু গাড়ি ঘোড়া সমস্ত ব্যবস্থা আছে। আপনারা চন্দননগর স্টেশন থেকে নামবেন, 15 মিনিট লাগবে অটোতে, 15 টাকা ভাড়া। একদম লোকনাথ বাবা বলবেন লোকনাথ বাবা আশ্রম নিউ দীঘার কাছে আপনাকে এখানে পৌঁছে দেবেন। আশা করি আপনারা এলে আপনাদের ভালোই লাগবে এবং আমাদের যথাযথ সাধ্য মতো আমরা আপনাদেরকে সাহায্য করব। তাহলে আমাদের ম্যানেজার বাবু তো মোটামুটি সব বলেই দিল। আমিও তো ঘুরে ঘুরে দেখালাম আপনাদের হল রুম এবং প্রত্যেক রুমও দেখালাম, ভাড়াও দেখালাম। তা কিভাবে আসতে হবে সেটাও বলে দিল, আর আমি বেশি বলবো না। তা আমার এই ব্লগটা দেখার পর আমি বলবো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। এবং আমি তো বেশি দিন হচ্ছে ব্লগ করছি না, আমাকে আপনারা কমেন্ট বক্সে ভুল ত্রুটিগুলো ধরাবেন, এইটাই আমার আশা রইল। এবং আমি এখানকার ম্যানেজার বাবুকে ধন্যবাদ জানাবো, উনি আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখিয়েছে। তাই আমি আশা করব আপনারা ম্যানেজার বাবুর ফোন নাম্বার দিয়ে দেবো, ম্যানেজার বাবুর ফোনে যোগাযোগ করে আপনারা বলরামপুর, চন্দননগর, হুগলি বলরামপুর সেতুর এতে লোকনাথ বাবা মন্দিরে আসবেন এবং মনস্কামনা করবেন। আর এই মন্দিরে মানে পরিবেশ দেখে মুগ্ধ হবে। এবং আরেকটা কথা বলবো যে এখানকার লোকনাথ বাবার মহত্ব হলো লোকনাথ বাবা এখানে দাঁড়ানো, এটা কোনো জায়গায় দেখতে পাবেন না। লোকনাথ বাবা সব জায়গায় ধ্যান করছে, তাই এখানে এসে আপনারা থাকবেন, সময় কাটাবেন, এইটাই আমার আর তার উপরে আমি একটা কথা কিন্তু আপনাদের বারবার বলবো, আপনারা যাই বলুন, আমি সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার আর মন্তব্য করবেন, মন্তব্য তুলে ধরবেন কোথায় ভুল হচ্ছে। এই বলে জয় বাবা লোকনাথ বলে আমি ঘরের উদ্দেশ্যে চললাম।